চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো পুরুলিয়ার গড়পঞ্চকোট ও জানাবো সেখানকার ইতিহাস। গড়পঞ্চকোটে ঘুরতে গিয়ে আমরা স্টে করেছিলাম বরন্তী লেকের পাশে একটা রিসর্টে। এবার এখান থেকে আমরা এখন বেরোবো, বেরিয়ে আগে আমরা চলে যাব বরন্তী লেক দেখতে। এই লেক কিন্তু আমাদের রিসর্ট থেকে মাত্র 5 মিনিটের দূরেই ছিল। সকালবেলায় লেকটাকে দারুণ লাগছিল, অনেকটা জায়গা নিয়ে এই লেকটা দেখে এখানে একটু ছবি টবি তুলে আমরা বেরিয়ে পড়লাম গড়পঞ্চকোটের যে মেন স্পটটা। নেটে সার্চ করলে তোমরা এই জায়গাটাই দেখতে পাবে। পৌঁছানোর পরে আমরা এই কল্যাণেশ্বরী হোটেলে ব্রেকফাস্ট সারলাম। এই দোকানটার রান্নাবান্না সত্যি অসাধারণ। আমরা এর আগেও অনেকবার এসেছি, আমরা এখান থেকেই খেয়েছিলাম। দোকানটার বাইরে বেরোলে তোমরা এরকম ধ্বংসস্তূপ দেখতে পাবে। তাহলে জানাই একটু এই জায়গাটার ইতিহাস। 1760 সালে মারাঠা আক্রমণ হয়েছিল এই গড়পঞ্চকোট সংলগ্ন এলাকাগুলিতে। সেই সময় বাংলার রাজারা পরাজিত হয়ে পিছু হটেছিলেন কাশীপুরে। সরফিরাজ খানকে পরাজিত করে 1740 সালে বাংলার নবাব হন আলীবর্দী খান। বাংলার সাথে মারাঠাদের যুদ্ধের সময় বাংলাকে আক্রমণ করেন বর্গীরা। এই গড়পঞ্চকোটেই ছিল বাংলার রাজার রাজপ্রাসাদ, যা বর্গীরা লুটপাট ও লুণ্ঠন করে ধ্বংস করে দেয়। ধারণা করা হয় 17 জন স্ত্রী রাজার ওই লুটপাটের সময় তারা আত্মহত্যা করেছিলেন। তখন থেকেই এই গড়পঞ্চকোট এরকমভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই জায়গাটাতে আসলে তোমরা দেখতে পাবে বহু প্রাচীন মন্দির, একটা ওয়াচ টাওয়ার, রাজাদের দুর্গ আর রাজপ্রাসাদ। কোনো কিছুই আর আগের মতো নেই, সবই এখন ধ্বংস হয়ে গেছে। এই জায়গাটা এতটাই সুন্দর, তোমরা যদি এখানে দুদিনও থাকো সেটাও তোমাদের জন্য হয়তো কম হয়ে যাবে, কারণ এখানকার আশেপাশের সাইট সিন তোমাদের অসাধারণ লাগবে। তোমরা গড়পঞ্চকোটের এই এলাকাতেও থাকতে পারো, এখানেও হোটেলস আছে। তাছাড়া তোমরা বরন্তীর দিকে গেলে আরও বেশি হোটেল পাবে, সেখানেও তোমরা থাকতে পারো। গড়পঞ্চকোটে তোমরা হোটেলে খাওয়া দাওয়া করার পর পাহাড় দিয়ে ওপরে চলে যাও। এই পাহাড়ের ওপর থেকে পুরো জায়গাটাকে এরকম এত সুন্দর দেখায়। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায়।